আল্লাহ সর্বশক্তিমান, যুক্তিযুক্ত কথা কবিতা গান, সৃষ্টিকর্তার অবদান তাদের করিবেন সম্মান। টাকা বা রক্তের গরমে আত্ম অহংকারে শয়তানের ধোকায় পড়ে যদি করেন অপমান, যখনই হোক হবেন ক্ষতিগ্রস্ত, পাবেন তার প্রতিদান। বঙ্গবন্ধু সৃষ্টিকর্তার ইচ্ছায় যেমন দিয়েছিলেন ৭ই মার্চের সব দিক নির্দেশনার ভাষণ, যা পেয়েছে বিশ্ব দরবারে তার যোগ্য আসন। ৫ই আগস্টের পরে মহামানব বঙ্গবন্ধুকে যারা করেছে অপমান, অনেকে পেয়ে গেছে, সবাই পাবে তার প্রাপ্য প্রতিদান। জুলাই আগস্ট হয়েছিল চক্রান্তের কোঠাবিরোধী আন্দোলন। শেখ হাসিনা বলেছিল এটা কোনো আন্দোলন নয়, চক্রান্ত। তার কথাই সত্য হলো। এখন দেশের ৯০% মানুষ বলে শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিল। লাল স্বাধীনতায় দেশের ব্যাপক ক্ষতি হলো। ৫,০০০-এর উপরে কিছু মানুষ জিরো থেকে হিরো হলো, কোটি কোটি টাকার মালিক হলো। ইউনূস সাহেব প্রকাশ্যেই ৬৬৬ কোটি টাকা নিজের কর মওকুফ, গ্রামীণ ব্যাংকের ৫ বছরের কর মওকুফ করে আবার দুর্নীতিবাজদের বিচার চাহিতেছে। গোপনে আরও কত টাকা কোথায় রেখেছে সামনে ইনশাআল্লাহ জানা যাবে। ছাত্র জনতা আজব গজব কথা শুনে তাদের চক্রান্তের শিকার হয়ে এখন ৮০% তাদের সাথে নাই। সাধারণ মানুষ এখন পড়েছে কঠিন সমস্যায়। তারা শেখ হাসিনার জন্য দোয়া করে, তারা আবার শেখ হাসিনাকে চায়। আছে তারা একটি শেখ হাসিনার ডাকের অপেক্ষায়। লাল স্বাধীনতার রাক্ষস দৈত্য দানব, শিয়াল সাপ বানরের লাফালাফি, ধ্বংসের খেলা অল্প দিনেই ইনশাআল্লাহ শেষ হবে। তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, নেওয়া হবে যারা করেছে সাজানো গুছানো বাংলাদেশ, করেছে ভেঙ্গে জ্বালিয়ে ভাঙ্গা দেশ। রেডি হন সবাই, ডাক আসিবে ইনশাআল্লাহ যে কোনো সময়।